নমস্কার বন্ধুরা, শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ফুলকপির রেজালা। ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে প্রথমে কেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে কাজু, চারমগজ আর পোস্ত প্রথমে শুকনো একটু গুঁড়িয়ে নেব। তারপর ওতেই আবার কাঁচা লঙ্কা, কিশমিশ আর টক দই দিয়ে ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল গরম করে ফুলকপিগুলোকে হালকা ভেজে তুলে নেব। ফুলকপি ভাজার তেলেতেই আর একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা কড়াইতে ঢেলে দেবো। আর মিক্সারে বাটিতে আরেকটু জল দিয়ে সেই জলটাও কড়াইতে দিয়ে ভালো করে জিনিসটা কষতে দেবো। এইবার মশলাটা ভালোভাবে ফুটে উঠলে ওতে নুন, চিনি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে রঙটা একটু ভালো আসে। সমস্ত মশলাটা দেয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। ফুলকপি সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে মরিচ গুঁড়ো দিয়ে দেবো, তবে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর দেবো শাহি গরম মশলা গুঁড়ো আর গোলাপ জল আর কেওড়া জল। আমি এখানে গোলাপ জল, কেওড়া জল দিয়েছি, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো হয়। দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির রেজালা। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ভিডিও নিয়ে।